আমাদের বাড়ির চারপাশটায় কত সবুজ গাছপালায় ভর্তি। বন্ধুরা, চা খেয়ে চলে এসেছি ছাদে। এই দেখো, গাছটা একটু জল দিতে হবে, গাছের গোড়াটা শুকিয়ে গেছে। এখন এটাকে তো যত্ন করে জল দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখতে হবে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি কবিতা ওয়ান ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 8টা। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। বন্ধুরা, চা খেয়ে চলে এসেছি ছাদে। এই দেখো, গাছটা একটু জল দিতে হবে, গাছের গোড়াটা শুকিয়ে গেছে। তাই ভাবলাম একটু গাছের গোড়ায় জল দিয়ে আসি। এই জলটা দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা টপে মানে ট্রেতে বড় একটা ড্রাগন গাছ ছিল। সেটা কি করেছে জানো তো? কিন্তু তোমাদের বললাম, হনুমানে লাফ দিয়েছে, লাফ দিয়ে পুরো গাছটাকে একদম ভেঙে চুরে নিচে ফেলে দিয়েছে। সেই জন্যই একটা গাছই আছে এখানে। তা এখন তার ফল হবে না, এখন শীত পড়ে গেছে, গরমের সিজনে আবার ফল ধরবে। তা এখন এটাকে তো যত্ন করে জল দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখতে হবে। তো মাঝে মাঝে একটু জল, একটু সার দিয়ে যায় তোমাদের দাদা ভাই। তা আমি আজকে ভাবলাম একটু জল দিয়ে যাই। তারপর নিচে আবার রান্না চাপিয়ে এসেছি, ছেলে তো স্কুলে যাবে। তা খাওয়া দাওয়া করে আবার দুপুরবেলাও রান্না করতে হবে। দুপুরে আজকে বলেছে একটু মাংস আনবে। তা তাড়াতাড়ি করেই রান্নাবান্না সব সারবো। আর দেখো, আমাদের ছাদের এখন বেশ চারিদিকে রোদে ঝলমল ঝলমল করছে, বেশ পুরো ভালোই লাগছে। দেখো বন্ধুরা, আমাদের বাড়ির চারপাশটায় কত সবুজ গাছপালায় ভর্তি। এই দেখো, আমাদের ঘরের পেছনে আমাদের এই নারকেল গাছ, সুপুরি গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, তোমার সব রকমেরই গাছপালা আমাদের বাড়িতে আছে। বড় বড় সুপুরি গাছও আছে, আর কিছু চারা দেওয়াও আছে। শীত তো ভালোই পড়ে গেছে বন্ধুরা। এখন সেই জন্য যে ব্ল্যাঙ্কেট দুটো নামালাম, এই দুটো তো অনেক দিনই ভরা ছিল আলমারিতে। তা সেই জন্য কেমন একটু বিচ্ছিরি গন্ধ, সেই জন্য ভাবলাম একটু রোদে দিয়ে দিই। রোদে না দিলে না মানে গায়ে দেওয়া যাবে না, এত বিচ্ছিরি গন্ধ। আমাদের ছাদে বললাম না, ছাদেও রোদ আছে, ছাদে যাওয়া হয় না। এখন ওই বাইরেই নিচেই দেবো। তোমাদের দাদাভাই বলেছিল ব্ল্যাঙ্কেটগুলো একটু ধুয়ে দিতে। তা আমি বললাম না, এখন তো রোদের তেজটা সেরকম নেই, একটু রোদে দিলেই ব্ল্যাঙ্কেটগুলোর গন্ধটা চলে যাবে। তা এখন যা শীত পড়েছে লেপের দরকার নেই, ব্ল্যাঙ্কেট দিয়েই চালিয়ে দেবো। যখন এর একটু বেশি শীত পড়বে তখন লেপগুলো নামিয়ে নেব আর ব্ল্যাঙ্কেটগুলো ধুয়ে দেবো। যাই হোক বন্ধুরা, আমার তো বাইরের কাজকর্ম হয়ে গেছে। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আলুগুলো আমি আগেই কেটে রেখেছিলাম। এখন আমি ভালো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। তোমাদের দাদাভাই তো বাজার থেকে আজকে এনেছিল চিকেন। ছেলে মেয়েও বলছিল দুদিন ধরে যে চিকেন আনবা, তাই আজকে চিকেনই নিয়ে এসছে। তা আমি আজকে আলু দিয়ে লাল লাল করে চিকেন রান্না করব। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মাংসগুলো ভালো করে ভেজে নেব। আর এদিকে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো ভালো করে কেটে নিয়েছি। আর কিছু মশলা আমি বানিয়ে নেব। নিয়েছি আমি পেঁয়াজ কুচো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে আমি বেটে রেখেছি গোটা জিরে আর ধনে। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, আর ভেজে রাখা আলুর মধ্যে আমি মাংসটা তেল সমেত ঢেলে নেব। বন্ধুরা, ওই কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা তো আমার গরম হয়ে গেছে। আর দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা আমি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। এবার পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি।
পেঁয়াজটা টমেটোটা ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। বন্ধুরা, লবণ দেওয়াটা আমি দেখাতে পারলাম না, এই সময় আমার ক্যামেরাটা একটু মিস্টেক হয়ে গেছে। পেস্ট করে রাখা মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে আর ধনে বাটাটা আর সামান্য একটু জল। তা বন্ধুরা, এই রান্নাটা শিখেছি আমার দিদির কাছে, মানে আমার বড় ননদের কাছে। তোমাদের দাদাভাই একদিন দিদির বাড়িতে নেমন্তন্ন ছিল, তা খেয়ে এসে আমাকে বলছে দিদি রান্না করেছে মাংস, কি টেস্ট হয়েছে। তা দিদির কাছে আমি শুনে এই রান্নাটা আমি শিখেছি। এই বাটিতে দিয়ে দিচ্ছি আমি কিছুটা হলুদ আর লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তা জলে গুলে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু আমি অনেকটা টাইম ধরে ঢেকে ঢেকে কষিয়েছিলাম। এই মশলাই হবে, মানে যত ভাজা হবে তত কিন্তু তরকারিতে টেস্ট হবে। তা সেই জন্য আমার মশলাটা কষাতে কিন্তু অনেকটাই টাইম লেগেছে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আর সেই মাংস ভেজে রেখেছি, এই সবগুলো একসঙ্গে আমি দিয়ে দেবো। এবার আমি মশলা সমেত মাংসগুলো কিছুটা সময় ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাংসর আর আলুটা বন্ধুরা এইখানেই অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। আর যা সেন্ট বেরিয়েছে না, অসাধারণ, মানে খেতে যা ভালো হবে, মানে বলে বোঝানো যাবে না। মাংসটা তো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। তরকারিটা ভালো মতো নেড়ে চেড়ে নেব, তারপরে তরকারিটা কিছুক্ষণ ফুটবে। তরকারিটা ফুটে গেছে। এবার দিয়ে দেবো আমি একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। বন্ধুরা, মাংসটা তো খুব সুন্দর নরম হয়েছে, একাই হাড় থেকে ছেড়ে যাচ্ছে। আর রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, সেন্টও ভালো বেরিয়েছে, খেতে কিন্তু অসাধারণ হবে। এবার আমি তরকারিটা নামিয়ে সবাইকে খেতে দিয়ে দেবো। ছেলে মেয়ের তো আগেই খাওয়া হয়ে গেছে, এখন খেয়ে নিচ্ছে তোমাদের দাদা ভাই। খুব সিম্পল রান্না, খুব সাধারণের ভেতরে রান্না করেছে, দারুণ দারুণ খেতে হয়েছে। কোনো হাইফাই কোনো জিনিস দেওয়া নেই, কোনো মানে বেশি কিছু দেওয়া নেই, অল্প যা যা লাগে সেগুলো দিয়ে যেভাবে রান্না করেছে না, দারুণ দারুণ খেতে হয়েছে চিকেনটা আজকে। তা এইভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এটা একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। তা ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আশা করি খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর একটু সবাইকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার কাছের বন্ধু, দূরের বন্ধু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।